আপনি তো মধুমতি মডেল টাউন নিয়ে যুদ্ধ করেছেন অনেক, এখন সরকারের তরফ থেকেও অনেক চেষ্টা করা হয়েছে এবং আদালত থেকে সর্বোচ্চ রায় দেওয়া হয়েছে মধুমতি মডেল টাউনকে ফিরিয়ে নিতে। আপনি এখন সরকারে এবং ওই পরিবেশ মন্ত্রণালয়ে এখন এটা উচ্ছেদ হচ্ছে না কেন? আপনি ওই পরিবেশ মন্ত্রণালয় মানে কি? পরিবেশ মন্ত্রণালয়ে এটা তো কাজ না উচ্ছেদ করা, এটা গণপূর্ত মন্ত্রণালয়ের কাজ। গণপূর্ত মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছে, উদ্যোগও নিয়েছে। তো এটা আপনারা বিজিএমই ভবন দেখেননি? বিজিএমই ভবন কিন্তু অনেকদিন দাঁড়িয়েছিল, তারপরে আদালতের রায়ের পরেও অনেক সময় লেগেছে ওটাকে উচ্ছেদ করতে। যেটা অবৈধ, যেটা আদালত কর্তৃক অবৈধ খুঁজতে, সেটা অবৈধ, তার আর বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক আমার জানা মতে প্রক্রিয়া শুরু করেছে। আপনারা নিউজ করার পরে উদ্যোগ দেখেননি, আপনার নিউজটা আমার কাছে পাঠিয়েছেন। বাংলাদেশে একদিনে 1000-2000 নিউজ হয়, তাহলে প্রশ্নটা এডিসি মহোদয়কে করতে হবে। প্রথম কথা হচ্ছে কি, আমাদের সময়টা তো অল্প, এই অল্প সময়ে আমরা ঢাকা শহরের 20টা খাল এবং তুরাগ নদীটা ধরেছি। এগুলো আমরা অর্থ জোগাড় করছি, কাজও শুরু হয়ে গেছে। তুরাগটা হয়তো কাজ শুরু হয়ে যাবে, আশা করি বেশি দেরি হলে ফেব্রুয়ারিতে। আর বাকি জায়গা যেগুলো খাল, যেমন নোয়াখালীতেও খাল দখলমুক্ত করা যায়নি। আমি এখানে একটা খালের কথা আপনাকে বলেছি, যেটা আমাদের প্রাধিকার তালিকায় আমরা নিয়েছি, কর্ণপাড়া খালটা। তো একটা প্রক্রিয়ার বিষয় আছে, তো সবখানে সব খাল দখলমুক্ত দূষণমুক্ত করতে আমরা হয়তো উদ্যোগ নিতে পারবো না, কিন্তু কাজটা যেন শুরু হয় এবং কাজটা কি করে শুরু করলে টেকসই করা যায় সেই কাজটাও আমরা ঢাকা দিয়ে শুরু করছি। এরকম ভাবে চট্টগ্রামে একটা খাল আছে, সাভারের একটা খালের কথা বললাম, এগুলো আমরা প্রাধিকার ভিত্তিতে ধরে নিয়েছি, এগুলোর কাজ ইনশাল্লাহ আমরা শুরু করে দিয়েছি। আমরা আসলে যেগুলো অবৈধ তার বিরুদ্ধে এইবার জোরালো অভিযান হয়েছে কি হয় নাই এটা বলেন? হয়েছে সাভারে অভিযান, প্রচুর পরিমাণ ইটভাটা ভাঙা হয়েছে নাকি হয় না এটা বলেন? এর আগে কখনো এই পরিমাণ অবৈধ ইটভাটা ভাঙা হয়েছে নাকি হয় না? আর 2.5 বছরের খতিয়ান আমি দিতে পারবো না, আমি 11 মাসের টুকুন বলতে পারি। 11 মাসের সামর্থ্য অনুযায়ী যতটুকুন করার তার অনেক বাইরে গিয়ে করেছি। আমাদের এনফোর্সমেন্টে যত টাকা, তার থেকে ওনার থেকে টাকা নিয়েছি, উনি আমার থেকে টাকা নিয়েছেন, এরকম করে কাজগুলো হয়েছে। আপনি যদি 204টা ইটভাটা, আপনার বক্তব্য হচ্ছে এগুলো যে জায়গাটায় করার নিষেধ সে জায়গার মধ্যে পড়েছে, তারপরেও এগুলোকে লাইসেন্স এবং ছাড়পত্র দেওয়া হয়েছে। আমি সাভারের ইটভাটার তালিকা নিয়ে বসেছি, সেগুলো তালিকায় দেখা যাচ্ছে বেশিরভাগ ইটভাটার লাইসেন্সই শেষ হয়ে যাবে জুন, জুলাই, অগস্টে। মাত্র হাতে গোনা 6টা থেকে 8টার থাকবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর পর্যন্ত, মানে যেটা চলে যাবে জুলাই, অগস্ট, সেটার আর বৈধতা থাকছে না যদি আমরা আবার রিনিউ না করি। আমি সুযোগ দেখছি না রিনিউ করার। আর যেগুলো আছে 6টা থেকে 8টা, সেগুলোর ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।